ইতিমধ্যে সাকিব ভাইয়া আছেন আমেরিকাতে, আমরা সবাই জানি। রাজকুমার ছবির শুটিং করছেন তিনি। প্রচণ্ড ভালোভাবে রাজকুমার ছবির শুটিং হচ্ছে এবং এমন এমন কিছু লোকেশনে হচ্ছে যেগুলো আমরা যখন বিগ স্ক্রিনে দেখব সেটা আমাদের দেখতে অনেক ভালো লাগবে। বিশেষ করে কোনো বাংলাদেশের সিনেমায় এর আগে আমেরিকার এই লোকেশন দেখা যায়নি। সব কিছুর শুভারম্ভটা শাকিব খানের হাত ধরেই হয়, আমি লক্ষ্য করে দেখেছি। দেখো, বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদ, সেখানে হিরো শাকিব খান। রাজকুমারে এমন লোকেশনে শ্যুট হচ্ছে যে লোকেশন আগে কোনো বাংলাদেশি ছবিতে দেখা যায়নি। তো সমস্ত রকমের রিস্কি এক্সপেরিমেন্ট সাকিব ভাইয়ার ওপরেই প্রডিউসাররা করতে পারে, কেননা তারা জানেন যে তারা যে পয়সা খরচা করছেন বা বিনিয়োগ করছেন সেটা কিন্তু উঠে আসবে। তো গতকাল তোমরা আমাদের পেজ থেকে হয়তো দেখেছো যে রাজকুমারের একটি ছবি, হতে পারে সেটা শর্ট চলছে, আবার হতে পারে সেটা ডিসকাশন চলছে, শর্টের আগে ডিসকাশন চলছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে একটি কাইন্ড অফ অফিসের মধ্যে একটি কনভারসেশন চলছে, যেখানে সাকিব ভাইয়া এবং একজনের মধ্যে কিন্তু কনভারসেশন চলছে। একটা স্টিল ফটো আমাদের কাছে এসেছে, তো আমি সেটা পাওয়া মাত্রই পোস্ট করে দেওয়া হয়েছিল আমাদের পেজ থেকে, তোমরা দেখে নিয়েছো সেই ছবি। তো সেখানে যদি আমরা সাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশন দেখি, আমরা বুঝতে পারবো যে কাইন্ড অফ অফিসে বসে যে কনভারসেশনটা চলছে সেটা বেশ সিরিয়াস একটা কনভারসেশন। মানে আমরা যখন বড় পর্দায় এই অফিস বা পার্টিকুলার এই জায়গার শটটা দেখবো, যেখানে স্টিল ফটোটা আমরা দেখলাম, সেখানে সাকিব ভাইয়াকে আমরা সিরিয়াস কিছু কনভারসেশন করতে দেখবো ছবির মধ্যে। আমরা কিন্তু এটা জানি, এইটা আজ পেয়েছি, যে রাজকুমার ছবির গল্পটা এমন একটা গল্প যে ছেলেটি আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে এবং তার বারবার সে ভিসা তার ক্যান্সেল হয়। হতে পারে এরকম কোনো একটা সিচুয়েশন, এটা আমি শিওর নই, বাট ভালো লাগছে, বেশ ভালো লাগছে। উনি যে কতটা ডেডিকেটেড একজন অ্যাক্টর সেটা প্রত্যেকটা মুহূর্তে বোঝা যাচ্ছে। এমনি এমনি তো সুপারস্টার বা মেগাস্টার হননি উনি, না, উনি প্রচুর ডেডিকেশন দিয়ে কাজ করেন এবং যখন যে ছবিটা করেন, যে চরিত্রটা করেন, সেটার মধ্যেই নিজেকে জাস্ট ডুবিয়ে রাখেন, এটা আমরা বুঝতে পারি। তো আমার না বিষয়টা খুব ভালো লাগলো। দেখো, কিছু কিছু জিনিস হয় যে শুটিং থেকে ভাইরাল হলো, আমার কথাটা হচ্ছে সিন ভাইরাল যেন না হয়। এই ছোট ছোট দু একটা ছবি, এই ধরনের এই ছবিগুলো ছবির মানে সিনেমার কোনো ক্ষতি করে বলে আমার মনে হয় না, বাট যদি কোনো সিন লিক করে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বিপত্তিকর কারণ হবে। তো আমরা সেদিনই কিছু মানে একটা ছবি দেখেছি যেখানে সাকিব ভাইয়া এবং কোর্টনি কফি তারা একদম দূরে দাঁড়িয়ে একটা কনভারসেশন করছেন বা গানের শ্যুট হচ্ছে, সেখানে কিন্তু আমেরিকাবাসী শুটিং এনজয় করছে। সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি সেখানের লোকজনরাও তারা মোবাইলে ফটো তুলছে ইত্যাদি ইত্যাদি, ফটোটার মধ্যেই দেখা গেছে। তো এগুলোই ভাল লাগে যে এক দেশের সুপারস্টার তিনি অন্য দেশে গিয়ে সেখানে তার নিজের ছবি শ্যুট করছেন। অবশ্যই আমি যতদূর জানি সাকিব ভাইয়া কিন্তু আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার, আমি যদি ভুল না করি, আমি ভুল বললে আমার শুধরে দিও, আর আমি ঠিক বললে সেটাও আমাকে জানিও, কেননা এই মানুষটার সম্পর্কে তো অনেক জানছি, আরও যত দিন যাচ্ছে তত জানছি বেশি। তাই অবশ্যই আমি চাইবো যে তোমরাও আমাকে একটু সাহায্য করো, তোমরাও একটু জানাও। তো বেশ ভালো লাগছে, বেশ সিরিয়াস একটা মোমেন্টে উনি আছেন বুঝতে পারলাম। দেখা যাক। এখন দেখো, দরদ, তুফান, এই দুটো ছবির গল্প ভালো। আমার কিন্তু কোনো দিক দিয়েই মনে হয় না রাজকুমারের গল্প খারাপ, কেননা ডিরেক্টর কিন্তু হিমেল আশরাফ। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আবার বললাম, উনি কিন্তু প্রচণ্ড ক্যালকুলেটিভ। উনি মানে সুন্দর করে আগে ক্যালকুলেট করেন যে কোনটা কোনটা কিসের পরে কি করলে পাবলিক নেবে, সেটা ভেবে কিন্তু উনি ছবি বানান। তো আশা রাখা যাচ্ছে, প্রিয়তমা তো এই মানুষটিই তৈরি করেছিলেন, তো দেখা যাক না, রাজকুমারও হয়তো অনেক ভালো কিছু হতে যাচ্ছে। রোজারিতে তো আমরা প্রথম রাজকুমারই পাবো। চলো বন্ধুরা, তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। শেষ করলাম এই ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।